দর্শক, আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে ঘটে গেল এক অভাবনীয় এবং শ্বাসরুদ্ধকর ঘটনা। হোয়াইট হাউসের মতো সর্বোচ্চ সুরক্ষিত স্থানে খোদ মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতিতে হঠাৎ করেই ভেসে এলো মুহুর্মুহু গুলির শব্দ। আর এই হামলার ঠিক পরপরই বিশ্ব রাজনীতিতে শুরু হয়ে গেছে এক নতুন এবং ভয়ঙ্কর সমীকরণ। একদিকে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে তৈরি হয়েছে এক অভূতপূর্ব ঐক্য, অন্যদিকে চীন এবং ইরানের বিরুদ্ধে আমেরিকা গ্রহণ করেছে চরম এবং কঠোর পদক্ষেপ। আজ দেশ নিউজ 24-এর এই অত্যন্ত এক্সক্লুসিভ এবং ইনভেস্টিগেটিভ মেগা বিশ্লেষণে আমরা আন্তর্জাতিক রাজনীতির এই আলোড়ন সৃষ্টিকারী ঘটনা প্রবাহের আদ্যোপান্ত আপনাদের সামনে তুলে ধরব একদম পুঙ্খানুপুঙ্খভাবে। আমরা দেখব হোয়াইট হাউসের সেই ভয়ঙ্কর রাতে আসলে কি ঘটেছিল, হামলাকারীর আসল পরিচয় কি, এবং কিভাবে এই একটি ঘটনা চীন ও আমেরিকার নৌবাহিনীকে প্রশান্ত মহাসাগরে এক সরাসরি যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত একদম মনোযোগ দিয়ে আমাদের সাথেই থাকুন, কারণ আজকের এই ঘটনা প্রবাহ বিশ্ব রাজনীতির গতিপথ চিরতরে বদলে দিতে পারে। ঘটনার শুরু আমেরিকার অত্যন্ত ঐতিহ্যবাহী এবং মর্যাদাপূর্ণ একটি অনুষ্ঠান থেকে। আপনারা স্ক্রিনে যে দৃশ্যটি দেখছেন সেটি হলো হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনার। হোয়াইট হাউস করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে। 1921 সাল থেকে চলে আসা এই ঐতিহ্যবাহী আয়োজনের মূল উদ্দেশ্য হল হোয়াইট হাউসের খবর সংগ্রহকারী সাংবাদিকদের সম্মান জানানো এবং মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী বা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট এর মাধ্যমে নিশ্চিত করা বাক ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা উদযাপন করা। এই হাই প্রোফাইল মিলন মেলায় অংশ নিতে সেদিন উপস্থিত হয়েছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, শীর্ষ মার্কিন সিনেটর এবং বিশ্ববিখ্যাত সব মূলধারার সাংবাদিকরা। হাসি ঠাট্টা আর আড্ডায় বলরুমের পরিবেশ ছিল একেবারেই স্বাভাবিক ও আনন্দঘন, কিন্তু হঠাৎ করেই অনুষ্ঠানস্থলের লবি থেকে ভেসে আসে অত্যন্ত বিকট বন্দুকের গুলির শব্দ। মুহূর্তের মধ্যে আনন্দঘন সেই পরিবেশ রূপ নেয় এক চরম মৃত্যু আতঙ্কে। চোখের পলকে পাল্টে যায় পুরো বলরুমের দৃশ্যপট। মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে ভিআইপি অতিথি, সিনেটর এবং সাংবাদিকরা নিজেদের প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে টেবিলের নিচে লুকাতে শুরু করেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে কারো বোঝার উপায় ছিল না কোথা থেকে এই গুলি চালানো হচ্ছে। তবে এমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে বিন্দুমাত্র সময় নষ্ট করেনি মার্কিন প্রেসিডেন্টকে পাহারায় থাকা সিক্রেট সার্ভিস। গুলির শব্দ শোনা মাত্রই তারা ডোনাল্ড ট্রাম্প, মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ঘিরে ধরে মানব ঢাল তৈরি করেন এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের স্টেজ থেকে নামিয়ে সম্পূর্ণ নিরাপদ স্থানে সরিয়ে নেন। হামলার পরপরই সিএনএন, স্কাই নিউজ এবং টাইমের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ব্রেকিং রিপোর্ট প্রকাশ করতে শুরু করে। স্কাই নিউজের রিপোর্ট অনুযায়ী সন্দেহভাজন ওই বন্দুকধারীর নাম কোল থমাস অ্যালেন। ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি ছবি আপলোড করে নিশ্চিত করেছেন যে হামলাকারীকে আটক করা হয়েছে। স্কাই নিউজ তাদের রিপোর্টে এই হামলাকে প্রাথমিকভাবে লোন উলফ ওয়েক জব বা একাকী হামলাকারী কাজ বলে উল্লেখ করেছে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি হল, মধ্যপ্রাচ্যে যখন ইরানের সাথে যুদ্ধাবস্থা চলছে, ঠিক সেই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ডোনাল্ড ট্রাম্পের ওপর এই হামলার ঘটনা ঘটল। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই হামলার সাথে ইরানের কোনো সম্পৃক্ততা প্রমাণ করা হয়নি, কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত গভীরভাবে এই বিষয়টি তদন্ত করছে। ট্রাম্পের ওপর এই হামলার পর আমেরিকার ভেতরে যা ঘটল তা বিশ্ব রাজনীতির জন্য এক চরম সতর্কবার্তা। নির্বাচনের আগে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে যে চরম রাজনৈতিক বিভেদ ছিল, ট্রাম্পের ওপর এই হামলার পর তা রাতারাতি বদলে গেছে। খোদ আমেরিকার ভেতরে এক অভাবনীয় এবং বিরল রাজনৈতিক ঐক্য বা পলিটিক্যাল ইউনিটি ফিরে এসেছে। ডেমোক্র্যাটরা পূর্বেই ট্রাম্পকে সমর্থন না দেওয়ার ইঙ্গিত দিলেও দেশের প্রেসিডেন্টের ওপর হামলার পর পুরো রাষ্ট্রযন্ত্র এখন ঐক্যবদ্ধ। আর এই ঐক্যের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা। আপনারা হয়তো জানেন, আমেরিকার প্রেসিডেন্ট তার একক ক্ষমতা বলে মার্কিন কংগ্রেসের কোনো অনুমোদন ছাড়াই যে কোনো দেশের বিরুদ্ধে টানা 60 দিন সামরিক অভিযান পরিচালনা করতে পারেন। বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরানের সাথে উত্তেজনার যে পারদ চরমে,
তার মধ্যে যদি এই হামলায় কোনোভাবে ইরানের নাম জড়িয়ে যায় তবে পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছাবে তা হয়তো কল্পনাও করা যায় না। ডোনাল্ড ট্রাম্প যদি মনে করেন এই হামলার পেছনে ইরানের ইন্ধন রয়েছে, তবে তিনি চাইলেই এই 60 দিনের সামরিক ক্ষমতার প্রয়োগ করে মধ্যপ্রাচ্যের পুরো মানচিত্র বদলে দিতে পারেন। আর ঠিক এই উত্তেজনার মাঝেই আমেরিকা অত্যন্ত সুকৌশলে তাদের সবচেয়ে বড় অর্থনৈতিক এবং কূটনৈতিক চালটি চেলেছে। আমেরিকার এই ঐক্যবদ্ধ শক্তি চরম আঘাত এসে পড়েছে ইরানের সবচেয়ে বড় অর্থনৈতিক মিত্র চীনের ওপর। আমেরিকা খুব ভালোভাবে জানে ইরানকে আটকাতে হলে তাদের অর্থের যোগান বন্ধ করতে হবে, আর এই যোগান আসে চীনের বিশাল তেল শোধনাগার বা টিপড রিফাইনারি থেকে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী আমেরিকা এবার চীনের দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগার হেংলি পেট্রোকেমিক্যাল সহ বেশ কয়েকটি বড় রিফাইনারির ওপর চরম নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছে যে এই চীনা রিফাইনারিগুলো ইরান থেকে তেল কিনে তাদের হাতে শত শত মিলিয়ন ডলার তুলে দিচ্ছে, যে ডলার সরাসরি যাচ্ছে ইরানের সামরিক বাহিনীর হাতে। এখানেই শেষ নয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল বা ওফ্যাক এর রাডারে ধরা পড়েছে এক বিশাল শ্যাডো ফ্লিট বা ছায়া নৌবহর চীন এবং ইরানের মধ্যে অবৈধ তেলের চালান পৌঁছানোর কাজে যুক্ত রয়েছে প্রায় 40টি বিশাল শিপিং কোম্পানি ও জাহাজ। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী আমেরিকা এখন সরাসরি সেই 40টি শিপিং কোম্পানির ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে ইরান থেকে চীনে তেলের যে বিশাল লজিস্টিক সাপ্লাই চেইন ছিল, আমেরিকা তা সম্পূর্ণভাবে স্তব্ধ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে। কিন্তু চীন কি আমেরিকার এই খবরদারি সহজে মেনে নেবে? একেবারেই না। আমেরিকার এই নতুন পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে বেইজিং। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই একতরফা এবং অবৈধ নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেছে এবং রাজনৈতিকভাবে এই ইস্যু ব্যবহার না করার আহ্বান জানিয়েছে। আর এই বাদানুবাদের জের ধরেই সমুদ্রে শুরু হয়েছে এক চরম স্নায়ুযুদ্ধ। চীনের যে তেলবাহী জাহাজগুলোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেগুলো যদি আন্তর্জাতিক সমুদ্রে মার্কিন নৌবাহিনীর বাধার সম্মুখীন হয়, তবে চীন তাদের নৌবাহিনীকে সর্বোচ্চ শক্তিতে ব্যবহার করতে প্রস্তুত। আর এই ক্ষেত্রে চীনের তুরুপের তাস হল তাদের নৌবাহিনীর গর্ব, বিশ্বের অন্যতম ভয়ঙ্কর যুদ্ধ জাহাজ টাইপ 055 ওয়েনহাই ক্লাস ক্রুজার। সামরিক বিশেষজ্ঞদের মতে 13,000 টন ওজনের এই দানবীয় যুদ্ধ জাহাজটিতে রয়েছে 112টি ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম। এই লঞ্চারগুলো থেকে একযোগে HQ-9 অ্যান্টি ফায়ার মিসাইল, YJ-18 সুপারসনিক অ্যান্টি শিপ মিসাইল এবং YU-8 অ্যান্টি সাবমেরিন মিসাইল ছোড়া যায়। এছাড়াও এতে রয়েছে 130 mm ডুয়েল পারপাস মেইন গান এবং অত্যাধুনিক রাডার সিস্টেম, যা মার্কিন নৌবাহিনীর যে কোনো যুদ্ধ জাহাজের জন্য এক চরম হুমকি। এখন যদি আমেরিকা আন্তর্জাতিক সমুদ্রে অবরোধ তৈরি করে এবং ওই ছায়া নৌবহর বা শ্যাডো ফ্লিটকে বাধা দেয়, আর চীন যদি তাদের এই টাইপ 055 ক্রুজারগুলোকে জাহাজগুলোর পাহারায় পাঠায়, তবে প্রশান্ত মহাসাগরের বুকে যে কোনো মুহূর্তে দুই পরাশক্তির মধ্যে এক সরাসরি এবং বিধ্বংসী নৌযুদ্ধ বেঁধে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। চীন শুধুমাত্র বাণিজ্যিকভাবেই ইরানের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং লজিস্টিক সাপ্লাই এবং সামরিক যন্ত্রাংশ সরবরাহের ক্ষেত্রেও চীনের ওপর ইরান ব্যাপকভাবে নির্ভরশীল। আমেরিকা এখন এই পুরো সাপ্লাই চেইনটিকেই ধ্বংস করে দিতে চাইছে। দর্শক, হোয়াইট হাউসের ডিনার পার্টিতে বন্দুকধারীর হামলা থেকে শুরু করে আমেরিকার রাজনৈতিক ঐক্য, চীনের রিফাইনারির ওপর নিষেধাজ্ঞা এবং সমুদ্রে টাইপ 055 ক্রুজার নিয়ে দুই পরাশক্তির এই মুখোমুখি অবস্থান, এই পুরো ঘটনা প্রবাহ বিশ্বকে এক অজানা এবং ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। আমেরিকার এই কঠোর নিষেধাজ্ঞাকে আপনারা কিভাবে দেখছেন? টাইপ 055 ডেস্ট্রয়ার নিয়ে চীন কি সত্যিই মার্কিন নৌবাহিনীর সাথে সরাসরি যুদ্ধে জড়াবে? আপনাদের অত্যন্ত সাহসী, গঠনমূলক এবং বিশ্লেষণধর্মী মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে বিস্তারিত লিখে জানাবেন। আন্তর্জাতিক রাজনীতি এবং পরাশক্তিগুলোর এমন সব এক্সক্লুসিভ খবরের বস্তুনিষ্ঠ ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের প্রিয় নিউজ চ্যানেল দেশ নিউজ 24 এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। বিশ্ব রাজনীতির এই ভয়ঙ্কর সমীকরণটি সবাইকে জানাতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। সবাই নিরাপদে থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।